মাওলা আমাদেরকে কি দিয়ে বানাইলেন? তোমরা হইলে সব কিছুর মিশ্রণ, সব কিছুর মিশ্রণ। তোমাদের সৃষ্টি লগ্নে আমি যখন মাটির খামির বানিয়েছি, তোমাদের খামিরের ভিতরে শুধু মাটি ব্যবহার করি নাই, মাটিও ব্যবহার করেছি, আগুনও ব্যবহার করেছি, নূরও ব্যবহার করেছি, পানিও ব্যবহার করেছি, হাওয়াও ব্যবহার করেছি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমি নিরেট ফেরেশতা না, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান না, কিন্তু শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। কারণ শয়তান যেটা দিয়ে বানাইছে সেটা আমার ভিতরেও আছে। আমি হইলাম অ্যান্টিবায়োটিক। আমি কি? অ্যান্টিবায়োটিক। এই আপনারা দেখবেন, এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের সচেতনতার জন্য, খালি আমি এগুলা বললে হবে, সচেতনতা দরকার আছে। অ্যান্টিবায়োটিকের যে কোর্স হয় সেটা আপনারা জানেন, হ্যাঁ? 5 দিন হয়, 4 দিন হয়, 7 দিন হয়, এবং এই কোর্স যে শেষ করা মেডিকেল সায়েন্সের ভাষায় ফরজ। এটা আপনারা জানেন? শরীয়তের মধ্যে যেমন ফরজ, মেডিকেল সায়েন্সের ভাষায়ও কি আছে? ফরজ। ওরা কি বলে? কম্পালসরি। আমরা যেটাকে ফরজ বলি। তো আপনারা বেশি পণ্ডিতি করিয়েন না। আমাদের এখানে পণ্ডিতি শুরু হয়েছে, আমার বাবাও করে পণ্ডিত। বুঝতে পেরেছে? কি করে? কই 2 দিন খাইলে চলে। ওরে বাপরে, 2 দিন খাইলে চলে না, 3 দিন পরে আপনারা যখন অ্যান্টিবায়োটিক দিবে, অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তো ঝামেলায় পড়ে যাব না? তো আপনারা কি করবেন? এখন এত শিক্ষিত মানুষের যদি এই হাল হয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার যদি এই হাল হয়, আপনারা আবার কাটশিট করে লাগাই দিয়েন না, আমার বাবে ঘরে ঢুকে দিবেন আবার। তো বলতে চাচ্ছিলাম, আপনারা আল্লাহর ওয়াস্তে অ্যান্টিবায়োটিক যদি খান, অবশ্যই কোর্স শেষ করবেন, অবশ্যই কোর্স শেষ করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের বাচ্চাদেরকে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত রাখবেন। ঠাস করে ওষুধ খাওয়াই দিয়েন না, অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবেন, নাম্বার 2। নাম্বার 3, এক ভদ্রলোককে পাঠাইছি এক প্রফেসরের কাছে, আমাদের পরিচিত প্রফেসর। ওষুধ দিছে, 7 দিন ঠিক হয় নাই। পণ্ডিতি করে কার কাছে গেছে? ওই লোকাল মেডিসিনের দোকানের কাছে। 3 দিন পরে আমার আইসা বলতেছে, স্যার আপনি কোন ডাক্তারের কাছে পাঠাইলেন? এত বড় ডাক্তার, এতগুলা ফিস, 7 দিন ধরে তো আমি নাড়াচাড়া করতেই পারি নাই। পরে কি করলেন? ওই পাশে ডাক্তার জুবাইর না কি ডাক্তার, মানি ক্লাস 8ও পাস করে নাই। আমাদের এখানে তো মেডিসিনের দোকানেও কি ডাক্তার। তো তারে বলছে, তার ওষুধে একদিনে আল্লাহর মেহেরবানি আমি উঠে দাঁড়াই গেছি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ভদ্রলোক উঠে দাঁড়াই গেছে বলছে, কেন বলছে জানেন? যিনি প্রফেসর, উনি আপনার শরীরের শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। উনি ওষুধ কম দিয়েছে, কারণ ওষুধের মধ্যে তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনার ভিতরের গুর্দা মুর্দাকে যদি গুলি করে শেষ করে দেয়, বাঁচতে পারবেন? তা আপনি কি করলেন? আপনার মশারির ভিতরে ঢুকছে এক মশা, আপনি বন্দুক নিয়ে যদি মশারে গুলি করেন, তো শুধু মশা মরবে? মশারি ঘর সব নষ্ট হয়ে যাবে না? তো আপনি মশা মারবেন এমনে, তো এটা 2-3 বার লাগবে আর কি, 2-3 বার। 2-3 বারের পর তো মশা মারা যাবে। তো 2-3 বারে মশা মারলে বাচ্চা তো ঘুম থেকে উঠবে না। উঠবে? কোনো সাইড এফেক্ট আছে? নাই। কিন্তু আমাদের একটা বদহাসলত, ও কি কাজ করছে? ওই যে মেডিকেলের ফার্মাসির ও মশার জন্য কামান দিয়ে দিছে এদিক থেকে একটা। আমি বলছি, ওষুধ কয়টা খাইছেন? 4টা দিছে ওষুধ। তো 4টা ওষুধ খাইয়া বেটা, ওষুধ তো গেছে, কিন্তু ভিতর তো ড্যামেজ করে দিছো। কখন খবর হবে? 40-50 বছর পরে খবর হবে। সুতরাং ওষুধ মিনিমাম পর্যায়ে রাখবেন। যখন তখন যেভাবে মন চায় ওষুধ খেয়ে ফেলবেন না। অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ বাদে খাবেন না। ডাক্তার যদি বলে, যতদিন বলে ততদিন খাবেন। অ্যান্টিবায়োটিক ডাক্তারি পরিভাষায় ফরজ, কোর্স শেষ করা, যেভাবে আমাদের শরীয়তের পরিভাষায় নামাজ ফরজ। আপনারা বুঝতে পেরেছেন? যদি এটাও আপনারা আমল করতে পারেন, আজকে আমার এই কথাবার্তা সার্থক হবে। আসেন একটু দরুদ শরীফ পড়ি। সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা
चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन। ইনগ্রেডিয়েন্ট, অ্যান্টিবায়োটিকের মধ্যে ইনগ্রেডিয়েন্ট থাকে এটা 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 3-4টা জিনিসের সংমিশ্রণে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এই যে মিশ্রণটা করে, এই মিশ্রণের মধ্যে যদি ব্যালেন্স পারফেক্টলি না হয় তাহলে এটা কি হবে? আমাদের এখানে বহুত পণ্ডিত আছে আতর মিক্স করে, 3-4টা আতরকে মিক্স করে একটা বানায়। তো পণ্ডিত মাঝে মধ্যে কি হয় জানেন, মিশ্রণ এত খতরনাক হয়, আপনি যদি কোন রুমের মধ্যে এটা ব্যবহার করেন গন্ধে 7 দিন রুমের ভিতর ঢোকা যায় না, মিশ্রণ গন্ডগোল হয়ে গেছে। তো ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ বলেছেন যে আমি জমিনের মধ্যে খলিফা তৈরি করছি, তো ফেরেশতারা তো অ্যান্টিবায়োটিক কি দিয়ে বানাইছে দেখছে, মাটি আছে, নূর আছে, আগুন আছে। আগুন যখন দেখছে ফেরেশতার মাথা ধরে গেছে না, মাওলা আগুনের কারসাজি তো পূর্বে দেখছি, এরা মারা মারি দাঙ্গা হাঙ্গামা করছে যেটা আমরা বর্তমানে করি। আমার আল্লাহ যখন বললেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ বলছেন জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতাদের জবাব, কারণ ফেরেশতাদের মাধ্যমে কাজগুলা হয়েছে, তারা দেখেছেন এখানে মানুষ সৃষ্টির মধ্যে কি কি উপাদান দেওয়া হয়েছে, তাদের তো একটা অভিজ্ঞতা আছে। তারা বলছে আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মাওলা আপনি এমন একটা সম্প্রদায় সৃষ্টি করতে যাচ্ছেন যারাই মাইর দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে। কেন? ওই তাদের দৃষ্টি আগুনের দিকে চলে গেছে, কারণ আমাদের একটা অংশ আগুন আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ফেরেশতা আমি যাহা জানি তুমি তাহা জানো না, তোমরা খালি রক্তপাত দেখলা, আমি এই সম্প্রদায় থেকে সমস্ত নবী পাঠাবো, আমার বড় বড় ওলিরা এই সম্প্রদায় থেকে আসবে। তুমি শুধু মারদাঙ্গা দেখলা, আমার এখানে খাজা মঈনুদ্দিনও আছে, আমার এখানে আব্দুল কাদের আছে, মারুফ কারখি আছে, সাহাল তুস্তারি আছে, আমার এই জায়গায় রাজশাহীতে শোয়া শাহ মখদুম রূপসও আছে। সুবহানাল্লাহ বলে। এরা হচ্ছে আল্লাহর ক্লাস বান্দা। শুধু একটা জিনিস দেখলা তো ফেরেশতারা এটা কেন বললেন? ওই ইনগ্রেডিয়েন্ট দেখে। তো আমরা নিরেট ফেরেশতা না, কিন্তু আমাদের মধ্যে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। আমরা যখন ফেরেশতীয় বৈশিষ্ট্য কাজে লাগাই তখন মানুষ আপনারাই বলেন না 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 মানুষ না জীবন্ত ফেরেশতা, জীবন্ত ফেরেশতা। আবার আমাদের ভিতরে শয়তানিও আছে, দূরে দেখতে মানুষের মতো লাগে, আস্ত একটা শয়তান, বলি না? তাহলে দেখছেন কম্বিনেশন বরবাদ হয়ে গেছে। কেন? আমি অ্যান্টিবায়োটিক, কিন্তু আমি আমার উপাদানটাকে পারফেক্টলি যেভাবে আল্লাহ সেট করেছেন সেভাবে আমি কাজ করতে পারি না। তাহলে একদিকে নফস শয়তান, আবার আমাদের ভিতরে হাইওয়ানিয়তের ব্যাপারও আছে। তা আমাদেরকে কি বলে? দূর এটা 2 পায়া জানোয়ার, 2 পায়া জানোয়ার শব্দটা আমাদের দেশে গালি হলেও অরিজিনালি কিন্তু গালি না। জানোয়ার মানে এমন যার জান আছে, প্রাণ আছে, মানে প্রাণী। আমি প্রাণী না? আমি প্রাণী, আপনি প্রাণী, সব তো প্রাণী। তো প্রাণী তো আর গাল হইতে পারে না, কিন্তু আমাদের দেশে এটা অনেক বড় গালি। জানোয়ার বলছে। আমি একটা সালিশের মধ্যে বসছি ইংল্যান্ডের মধ্যে, তো বলতেছে হুজুর সে আমাকে জানোয়ার বলছে। তো আমি একটা হাসি মারলাম, কারণ পরিস্থিতি খতরনাক হয়ে যাচ্ছে। একটা হাসি মেরে আগে রিল্যাক্স না করলে তো সালিশ করা যাবে না। হুজুর আপনি হাসতেছেন, আমার জানোয়ার বলছে। আল্লাহ আপনি যেমন জানোয়ার আমিও জানোয়ার, আমার মাও জানোয়ার, বাবু জানোয়ার। হুজুর কি বলেন? আল্লাহ জানোয়ার মানে প্রাণী, জানোয়ার মানে প্রাণী। তো আপনি প্রাণী না, আপনি কি রোবট? হুজুর ওইটা তো এখানে তো গালি। আল্লাহ দূর, গালি না মনে করলে গালি না, গালি মনে করলে গালি। ভাই আপনার ছোট না? হ্যাঁ ছোট, মাফ করে দেন। আমিও দিলাম মাফ করে। আপনার কিছু জিনিস খুব সহজ, কিন্তু আমরা এটারে কঠিন করে ফেলি। একটা জিনিস ক্ষমা করে দেওয়া, কোনো অসুবিধা হয়েছে, ক্ষতি হয়েছে আপনার,